থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে। তেজগাঁও থানায় সেই খোঁজ খবর রাখছেন সহকর্মী আরিফ হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফ, থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব সদস্যরা উপস্থিত হচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, আমরা সকাল থেকে ফলো করছিলাম রাজধানীর 50টি থানা, আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। এরপরে আমরা এসে দেখেছি তেজগাঁ থানা থেকে শুরু করে আশপাশের 50টি থানার অধিকাংশ থানায় তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা যদি আপনাদেরকে পেছনে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ইতিমধ্যেই পুলিশ সদস্য যারা কর্মবিরতিতে ছিলেন 11 দফা দাবিতে তাদের অধিকাংশ এসে যোগদান করেছেন এবং তারা তাদের নিয়মিত যে কার্যক্রম রয়েছে সেগুলো পালন করছেন। আমরা দেখছি বেশ কিছু কর্মকর্তা কর্মচারীও কিন্তু চলে এসছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এখানে এসে যোগদান করছেন। ইতিমধ্যেই যোগদানের যেই পালা সেটি কিন্তু সকাল থেকেই চলছে। তবে যারা ঢাকার বাইরে রয়েছেন, অর্থাৎ এই কর্মবিরতি পালনকারী যারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন, তাদের জন্য অবশ্য 15 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান করতে পারবেন। আমরা সকাল থেকে দেখেছি তেজগাঁ থানায় এখন পর্যন্ত প্রায় 15টির মতো জিডিএনটি এবং অভিযোগপত্র এসে জমা পড়েছে। সাধারণ মানুষ তাদের সেবা নিতে কিন্তু এখানে ভিড় করছেন, কেউ কেউ আসছেন, দেখছেন এবং তারা তাদের অভিযোগপত্রগুলো এখানে জমা দিচ্ছেন। অভিযোগপত্রে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কারওয়ান বাজারের 2 ব্যবসায়ী যারা এসছেন, তাদের পূর্বে যারা চাঁদাবাজি করতো, অর্থাৎ তাদের দোকানকে কেন্দ্র করে চাঁদাবাজি করতো, এমন অভিযোগ তারা নিয়ে এসছেন এবং পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন সব ধরনের অপরাধ দমনের কার্যক্রম ইতিমধ্যেই চালু করেছে। এছাড়া জিডিএনটি হারানোর যে জিডিএনটি অথবা এছাড়া অন্য যেই সব জিডিএনটিগুলো আছে সেগুলো তারা করছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে দেখলাম আমরা টহল পুলিশের একটি টিম কারওয়ান বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছে, তারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। শুধু এই থানা নয়, এমন চিত্র কিন্তু রাজধানীর অধিকাংশ থানায়। তবে যেই থানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙে গিয়েছে, সেই থানাগুলোর কার্যক্রম আপাতত সীমিত পরিসরে শুরু করলেও পরবর্তীতে সেই কার্যক্রম তারা পরিচালনা করবেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছে সাখাওয়াত হোসেন, তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে থানা থেকে যেই সব অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো ফেরত দেওয়ার জন্য 7 দিনের সময় তিনি বেঁধে দিয়েছেন এবং বলছেন 7 দিনের মধ্যে যদি কেউ সেই অস্ত্র ফেরত না দেয় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়া অবৈধ যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো জমা দেওয়ার জন্য একটি তাগিদ রয়েছে। এখন পর্যন্ত রাজধানীর 50টি থানায় প্রায় 37,000 এর মতো কর্মী যোগদান করেছে, এমনটা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। অন্যান্য যারা ঢাকার বাইরে রয়েছেন তারাও 15 তারিখের মধ্যে যোগদান করবেন। রাজধানী